আশা করি তোমরা ভালো আছো। তোমরা অনেকে পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ চেনার সময় কনফিউশনে পড়ো। আজকে ভিডিওতে তোমাদের সেই কনফিউশন দূর করব। আজকে আলোচনা করব পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য নিয়ে, এরা কার আগে বসে না পরে বসে তা নিয়ে, এবং এদেরকে চেনার শর্টকাট নিয়ম নিয়ে। চলো এবার দেখি। পজেসিভ প্রোনাউনের ক্ষেত্রে কি বলা হয়েছে? পজেসিভ প্রোনাউন যেই নাউনের উপর অধিকার প্রকাশ করে সেই নাউনের পরে অর্থাৎ ডান দিকে এবং বি ভার্ব বা অফে ঠিক পরে বসে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? পজেসিভ প্রোনাউন যেই নাউনের উপর অধিকার প্রকাশ করে সেই নাউনের ডান দিকে আর অবশ্যই বি ভার্ব বা অফে ঠিক পরে বসবে। এই দুটি উদাহরণ থেকে আমরা ব্যাপারটা আরো ক্লিয়ার করতে পারবো। দেখি চলো। প্রথমটি কি রয়েছে? দিস পেন ইজ মাইন, অর্থাৎ এই কলমটি আমার। এখানে পেন কি? পেন হলো নাউন। এখন যদি প্রশ্ন করি এই কলমটি অর্থাৎ পেনটি কার, উত্তরে কি হবে? আমার, অর্থাৎ মাইনের। তাহলে এখানে এই পেনের উপর কে অধিকার প্রকাশ করছে? এই মাইন। আর এই মাইন পেনের কোন দিকে বসেছে? ডান দিকে বসেছে। আর এই মাইন কার ঠিক পরে বসেছে? ইজের ঠিক পরে বসেছে। আর এই ইজ কি? ইজ হলো বি ভার্ব। সেজন্য মাইন কি হবে? মাইন হবে পজেসিভ প্রোনাউন। এরপরে কি রয়েছে? দিস শার্ট অফ হিজ ইজ হোয়াইট, তার এই জামাটি সাদা। এখানে এই শার্ট কি? শার্ট হলো নাউন। তাহলে এখন যদি প্রশ্ন করি কার জামা, উত্তরে কি পাবো? তার, অর্থাৎ হিজের। তাহলে এখানে এই শার্টের উপর কে অধিকার প্রকাশ করছে? এই হিজ। আর এই হিজ শার্টের কোন দিকে বসেছে? ডান দিকে বসেছে। আর এই হিজ কার ঠিক পরে বসেছে? অফের। সেজন্য হিজ কি হবে? পজেসিভ প্রোনাউন। এরপরে দেখি চলো পজেসিভ অ্যাডজেক্টিভে কি বলা হয়েছে। পজেসিভ অ্যাডজেক্টিভ যেই নাউনের উপর অধিকার প্রকাশ করে সেই নাউনের ঠিক আগে অর্থাৎ বাম দিকে বসে। ব্যাপারটা কি দাঁড়ালো? পজেসিভ অ্যাডজেক্টিভ যেই নাউনের উপর অধিকার প্রকাশ করবে তার ঠিক আগে বা ঠিক বাম দিকে থাকবে। এবার এই দুটি উদাহরণ থেকে আমরা ব্যাপারটা ক্লিয়ার করতে পারবো। দেখি প্রথমটি কি রয়েছে। দিস ইজ মাই পেন, অর্থাৎ এটি আমার কলম। এই সেন্টেন্স এই পেন কি? পেন হলো নাউন। এখন যদি প্রশ্ন করি এই কলমটি কার, উত্তরে কি হবে? আমার, অর্থাৎ মায়ের। তাহলে এই পেনের উপর কে অধিকার প্রকাশ করছে? এই মাই। আর এই মাই পেনের কোন দিকে বসেছে? পেনের ঠিক আগে অর্থাৎ বাম দিকে বসেছে। সেই জন্য মাই কি হবে? মাই হবে পজেসিভ অ্যাডজেক্টিভ। এরপরে কি রয়েছে? হিজ শার্ট ইজ হোয়াইট, অর্থাৎ তার জামাটি সাদা। এখানে এই শার্ট কি? শার্ট হলো নাউন। এখন যদি প্রশ্ন করি কার জামা অর্থাৎ কার শার্ট, উত্তর কি পাবো? তার, অর্থাৎ হিজের। তাহলে এই শার্টের উপর কে অধিকার প্রকাশ করছে? এই হিজ। আর এই হিজ শার্টের কোন দিকে বসেছে? ঠিক আগে অর্থাৎ বাম দিকে। সেই জন্য হিজ কি হবে? হিজ হবে পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভের এই পার্থক্যকে আমরা অন্যভাবে বলতে পারি। পজেসিভ প্রোনাউনের ঠিক পরে কোনো নাউন বসে না, আর পজেসিভ অ্যাডজেক্টিভের ঠিক পরে নাউন বসে। এখানে এই দুটি সেন্টেন্স রয়েছে। প্রথমটিতে কি রয়েছে? দিস পেন ইজ মাইন। এই সেন্টেন্সে মাইন কি? মাইন পজেসিভ প্রোনাউন। যেহেতু এই মাইন পজেসিভ প্রোনাউন তাই এর ঠিক পরে কোনো নাউন বসেনি। এর পরের সেন্টেন্স কি রয়েছে? দিস শার্ট অফ হিজ ইজ হোয়াইট। এই সেন্টেন্সে হিজ কি? হিজ হলো পজেসিভ প্রোনাউন। যেহেতু এই হিজ পজেসিভ প্রোনাউন তাই এর ঠিক পরে কোনো নাউন বসেনি। আর এদিকে প্রথম সেন্টেন্স কি রয়েছে? দিস ইজ মাই পেন। এই সেন্টেন্সে মাই কি? মাই হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। যেহেতু এই মাই পজেসিভ অ্যাডজেক্টিভ তাই এই মায়ের ঠিক পরে নাউন পেন বসেছে। আর পরের সেন্টেন্স কি রয়েছে? হিজ শার্ট ইজ হোয়াইট। এই সেন্টেন্সে হিজ কি? হিজ হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। যেহেতু এই হিজ পজেসিভ অ্যাডজেক্টিভ তাই এর ঠিক পরে নাউন শার্ট বসেছে। যারা এখনো বুঝতে পারেনি তাদের জন্য পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ চেনার শর্টকাট নিয়ম রয়েছে। পজেসিভ প্রোনাউন চেনার শর্টকাট নিয়ম কি রয়েছে? নাউন থাকবে, নাউনের পরে থাকবে বি ভার্ব, বি ভার্বের পরে থাকবে পজেসিভ প্রোনাউন। তা না হলে নাউনের পরে থাকবে অফ, অফের পরে থাকবে পজেসিভ প্রোনাউন। আর পজেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে পজেসিভ অ্যাডজেক্টিভের পরে থাকবে নাউন। এরপর বলবো পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ কি কি রয়েছে। পজেসিভ প্রোনাউনগুলি হলো মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, ইটস, দেয়ার্স। আর পজেসিভ অ্যাডজেক্টিভগুলি কি কি? মাই,
our, your, his, her, its, their.